একজন নেককার মহিলার তার চরিত্রটা কি? মহিলারা যারা আছেন, আপনি নেককারকে নিয়ে হাদিস থেকে বুঝে নিতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, একজন নেককার মহিলা, ইদা নাযারা ইলাইহি সাররাতহু, স্বামী যখন তার দিকে তাকায়, স্বামীকে সে খুশি করে, মুস্কি হেসে হোক, কথা দিয়ে হোক, স্বামী যখন তার দিকে তাকায়, স্ত্রী তাকে খুশি করে। একজন নেককার স্ত্রী চাইবে সব সময় তার স্বামীকে রাজি করতে, খুশি করতে। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী এক নম্বর বৈশিষ্ট্য কি? তারা স্বামীকে রাজি রাখবে, খুশি রাখবে। দুই নম্বর বৈশিষ্ট্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা মারাহা আতাআতহু, স্বামী যখন তাকে কোনো আদেশ দিবে, ওই আদেশকে সঙ্গে সঙ্গে সে পালন করবে। স্বামী যদি স্ত্রীকে কোনো একটা কাজের আদেশ দেয়, তুমি নামাজটা পড়ে নাও, তুমি পর্দা করে চলো, বিয়েতে যাচ্ছ, মেজবানে যাচ্ছ, তুমি এরকম সাজগুজ করে সবার সামনে যেও না। কারণ একজন মহিলার সাজগোজ, তার পোশাক আশাক, তার রূপ লাবণ্য দেখার একমাত্র হকদার অধিকার হলো তার স্বামী। স্ত্রী যদি সাজগুজ করে বাইরে যায়, যতগুলো পরপুরুষে দেখবে, প্রত্যেকটা পরপুরুষের নজরের কারণে জেনার গুনাহ ওই মহিলার আমলনামায় লিখে দেওয়া হবে। একজন নেককার মহিলার চরিত্র তিনটি। একটি হচ্ছে সে স্বামীকে সব সময় রাজি রাখবে, খুশি করার চেষ্টা করবে এবং স্বামীর আদেশকে পালন করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নেককার স্ত্রীর তিন নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াইদা গাবান হাফিজাতহু, স্বামী যখন তার থেকে দূরে সরে যাবে, বিদেশ চলে যাবে, ওই স্ত্রী তার ভালোবাসা, তার লজ্জা, তার সব কিছু স্বামীর জন্য বরাদ্দ রাখবে, হেফাজত করবে।